এখন যদি আপনি এমন কোনো রিলেশনের মধ্যে রয়েছেন যেখানে সামনের মানুষটা আপনাকে বলছে যে আমি বাড়ি যাচ্ছি, তুমি আমাকে কল করবে না, তুমি আমাকে মেসেজ করবে না, যখন আমি ফ্রি থাকবো তখন আমি তোমাকে কল করব, আমি তোমাকে মেসেজ করব, আর আপনি দিনের পর দিন ফোনটা হাতে ধরে নিয়ে সেই মানুষটার অপেক্ষায় বসে আছেন সেই মানুষটা কখন কল করবে, কখন মেসেজ করবে, আর পুরো দিন সেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে হঠাৎ করে আপনাকে একবার কল করলো, আপনাকে একটা মেসেজ করলো, আপনাকে এটা দেখাচ্ছে যে দেখো আমি তোমাকে কতটা মিস করছি, বা সেই মানুষটা আপনাকে এটা ফিল করাচ্ছে যে সে আপনার সঙ্গে কথা বলে আপনার উপরে দয়া করছে। তো রিলেশনের মধ্যে মানুষ এমন কথাবার্তা এমন ব্যবহার কেন করে থাকে? দেখুন, সেই মানুষটা যখন বাড়ি যাচ্ছে, যদি আপনি তাকে কল মেসেজেস করে ফেলেন, হয়তো সেই মানুষটা কাউকে উত্তর দিতে পারবে না, বা সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলবে, ভিতরে ভিতরে সেই মানুষটা আপনাকে ঠকাচ্ছে, আপনার সঙ্গে চিট করছে। আপনি যদি তাকে কল মেসেজেস করে ফেলেন, তখন আপনি সেই মানুষটার আসল ক্যারেক্টার জেনে ফেলবেন। সেই জন্য সেই মানুষটা এটা বলছে যে তুমি আমাকে কল করবে না, তুমি আমাকে মেসেজ করবে না। আপনি সেই মানুষটাকে অনেকবার বলেছেন, অনেকবার বুঝিয়েছেন, তারপরেও সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এমন মানুষের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, কি করলে সেই মানুষটা পরিবর্তন হবে, নাকি এমন মানুষকে আপনি ছেড়ে দেবেন, এমন মানুষের জীবন থেকে আপনি দূরে সরে যাবেন? দেখুন, প্রথমে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এমন সিচুয়েশনে কখনো আপনাকে ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনালি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। কারণ আপনি যদি ইমোশনাল হয়ে পড়েন, তখন আপনি সেই মানুষটার এমন ব্যবহারের কারণে সেই মানুষটার কাছে ভিক্ষা চাইবেন যে তুমি আমাকে সময় দাও, তুমি আমার সাথে ভালো করে কথা বলো, বা তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো। তো সেই মানুষটার ওপরে নো কোশ্চেন্স নো আর্গুমেন্ট, নিজে এটা বলতে থাকুন যে আমি ভালো আছি, আমি আনন্দতে আছি। এটা ভাববেন না যে আমি ভালো থাকবো বা আমি আনন্দতে থাকবো, এটা ভাবুন যে আমি ভালো আছি, আমি আনন্দতে আছি। দেখুন, আপনি যদি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট না থাকতে পারেন, তখন সেই মানুষটা আপনার সাথে এমন ব্যবহার করবে যে মানুষ কুকুরের সাথেও এমন ব্যবহার করে না। আপনি কনফিউজ হয়ে যাবেন, আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। কারণ কিছু মানুষ এরকম আছে, তারা যখনই কারোর সঙ্গে রিলেশন তৈরি করে, তখন তাকে অনেক ভালোবাসে, তাকে অনেক অ্যাটেনশন দেয়, তাকে এটা ফিল করায় যে পৃথিবীতে তোমার মতো ছেলে আমি পাবো না, তোমার মতো মেয়ে আমি পাবো না। কিন্তু সেই মানুষগুলোই দেখবেন একটা সময় পর পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। সেই মানুষগুলোই আবার সময় দেয় না, কথা বলতে চায় না, ইগনোর করতে শুরু করে দেয়। সেই জন্য সবসময় আপনাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, সেই মানুষটাকে গিফট করুন। দেখুন, গিফট মানে এটা নয় যে সেই মানুষটাকে আপনি সারপ্রাইজ দিবেন, সেই মানুষটাকে আপনি কোনো দামি দামি গিফট করবেন। নিজেকেই একটা গিফটের মতো তৈরি করে ফেলুন। দেখুন, যখনই কেউ কাউকে গিফট করে আর সেটা যখন খুব সুন্দরভাবে প্যাকিং থাকে, তখন প্রত্যেকটা মানুষ এটা জানার চেষ্টা করে যে এর ভিতরে কি আছে। সেই জন্য আপনিও যখন নিজেকে গিফটের মতো তৈরি করবেন, সেই মানুষটাও আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। সেই মানুষটা আপনাকে সময় দিচ্ছে না, বা আপনার সঙ্গে ভালো করে কথা বলতে চায় না, বা সেই মানুষটা দুদিন একদিন ছাড়া আপনার সঙ্গে কথা বলছে। কিন্তু এমন সিচুয়েশনে আমরা কি ভুল কাজ করে থাকি, আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি, আর সেই মানুষটার কাছে আমরা রিকোয়েস্ট করতে থাকি, তাকে বারবার বোঝানোর চেষ্টা করি। যখনই আপনি ইমোশনাল হয়ে এইগুলো কাজ করতে শুরু করবেন, তখনই সেই মানুষটা এটা বুঝে নেবে যে আপনি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসেন, তাকে ছেড়ে আপনি কোথাও যাবে না। আর যেদিন থেকে সামনের মানুষটা এটা বুঝতে পারবে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছেড়ে কোথাও যাবেন না, সেদিন থেকে আপনার সাথে যে কোনো একটা ঘটনা ঘটবেই। 3 নাম্বার, নিজের মধ্যে মিস্ট্রি ক্রিয়েট করুন। দেখুন, সেই মানুষটা তো এটা জানে যে আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। সেই মানুষটা এটাও জানে যে সেই মানুষটা আপনাকে সময় না দেওয়ার কারণে, আপনার সঙ্গে ভালো করে কথা না বলার কারণে আপনার অনেক দুঃখ হবে, আপনার অনেক কষ্ট হবে, আপনি তার পিছনে দৌড়াবেন। কিন্তু যদি আপনি আর উল্টোটা করে থাকেন, আপনি যদি এইগুলো কাজ না করেন, তখন সেই মানুষটা ভাবনার মধ্যে পড়বে। যদিও সেই মানুষটা আপনাকে ছেড়েও চলে যেতে চায়, পুরোপুরি ভালোভাবে সেই মানুষটাকে যেতে দিন। দেখুন, যত বেশি আপনি জোর করে কাউকে নিজের জীবনে আটকে রাখার চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি সেই মানুষটা আপনার জীবন থেকে দূরে সরে যাবে। কারণ তখন আপনার ব্যবহার, আপনার কথাবার্তায় সেই মানুষটা বিরক্ত হবে। আমরা এটা মনে করি যে আমি যত বেশি ওর কাছে আমার ভালোবাসা দেখাতে পারবো, ওকে বোঝাতে পারবো, এইগুলো জিনিস করলে হয়তো এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, বা আমাকে অনেক বেশি ভালোবাসবে। কিন্তু যেই মানুষগুলো এইগুলো কাজ করে থাকে, সামনের মানুষটা তাকে আরো তাড়াতাড়ি ছেড়ে চলে যায়। 4 নম্বর পয়েন্ট, যদি সেই মানুষটা আপনাকে বলছে যে তুমি আমাকে কল মেসেজেস করবে না, আমি যখন ফ্রি থাকবো তখন আমি তোমাকে কল মেসেজ করব, মানে সেই মানুষটা আপনাকে কোনো সম্মানও করতে জানে না, তার কাছে আপনার কোনো রেসপেক্টই নেই।
দেখুন, যদি সেই মানুষটা এই কথা বলার পরে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কাউকে সময় দিচ্ছে, সেই জন্য সে আপনাকে কল মেসেজেস করতে নিষেধ করছে। যদি আপনি এটা জেনে ফেলেন যে সে অন্য কারোর সঙ্গে কথা বলছেন, তখন আপনার উচিত এমন মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়া, এমন মানুষকেও নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ আপনি যদি এমন মানুষের জীবনে পড়ে থাকেন, তাহলে আপনি সবসময় সেই মানুষটার অপেক্ষায় করতে থাকবেন। মাঝে মাঝে সেই মানুষটা আপনাকে অ্যাটেনশন দেবে, আপনার প্রতি ভালোবাসা দেখাবে, আবার আপনাকে ইগনোর করবে, আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাইবে। আপনি কনফিউজ হয়ে যাবেন, আপনি ভাবনার মধ্যে ডুবে থাকবেন, কোনো কাজ করতে পারবেন না, কোনো কিছু জিনিসে আপনি মন লাগাতে পারবেন না। আর এভাবে আপনার জীবনই নষ্ট হবে, সেই মানুষটার কোনো কিছু হবে না। সেই জন্য এমন মানুষকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন। হয়তো প্রথম প্রথম আপনার কষ্ট হবে, অনেক বেশি দুঃখ হবে, কিন্তু একটা সময় পর আপনি ভালোভাবে থাকবেন, আপনার জীবনই আনন্দতে কাটবে। কিন্তু এমন মানুষের জীবনে পড়ে থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর অনেক ছেলে অনেক মেয়ে এমন আছে যারা এমন সম্পর্কের মধ্যে বছরের পর বছর পড়ে রয়েছে, না সেই মানুষটাকে ছাড়তে পারছে, না তার সঙ্গে ভালোভাবে থাকতে পারছে। কারণ সেই মানুষটা তার সাথে এমন ব্যবহার করছে, তাকে কনফিউজ করে দিচ্ছে, তাকে পাগল করে দিচ্ছে। কখনো তার প্রতি অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছে, আবার কখনো তাকে ইগনোর করছে। কারণ সেই মানুষগুলো এটা খুব ভালো করে জানে যে আপনার সঙ্গে কেমন ব্যবহার করলে, কেমন কথা বললে, কতটা ভালোবাসলে আপনি তাকে ছেড়ে যাবেন না, তার জীবনে থেকে যাবেন। কারণ সেই মানুষটা হয়তো আপনার কাছ থেকে এমন কোনো হেল্প পাচ্ছে, আপনি হয়তো তার এমন কোনো হেল্প করে যাচ্ছেন, যেটার কারণে সেই মানুষটা আপনাকে পুরোপুরি ছাড়তেও চায় না, আপনাকে সবসময় তার হাতে রাখতে চায়, শুধুমাত্র তার প্রয়োজন মতো, তার সময় মতো আপনাকে ইউজ করতে চায়। তো এভাবে কখনো কারোর জীবনে ইউজলেস পার্সন হিসেবে থাকবেন না। এমন মানুষকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেটার, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।